এই দৃশ্যটি কারো কাছে হাস্যকর হতে পারে, কিন্তু বিবেকবান মানুষের চোখে এটি একটি বাস্তবতা। নিঃশব্দ আহ্বান। রোদে দাঁড়িয়ে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হঠাৎ দুর্বল হয়ে পড়লেন। এটা চিকিৎসা বিজ্ঞানে খুবই স্বাভাবিক। বয়সের বারে ক্লান্তি চাপে এটা যে কারোর সাথেই হতে পারে। কিন্তু আজ আমরা কি দেখছি? ভিন্ন মতের মানুষ অসুস্থ হলেই তাকে নিয়ে শুরু হয় হাসাহাসি, ট্রল, ব্যঙ্গ। এমনকি নামদারি মুসলমানরাও অংশ নিচ্ছে তুচ্ছতায় আর ঠাট্টায়। ভাই, এটা ইসলাম নয়, এটা ছোটলোকির নামান্তর। আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু একজন মানুষ অসুস্থ হলে আপনার প্রথম পরিচয় হওয়া উচিত মানবতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, তোমরা একে অপরকে হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হয়ে বাই বাই হয়ে যাও। আমরা যদি নিজেকে মুসলমান বলি, তাহলে অবশ্যই আমাদের আচরণে ইসলামের সুগন্ধ থাকা উচিত। আজ হোক জামাত ইসলামী, আজ হোক আহলে সুন্নাতুল জামাত, আজ হোক হেফাজত ইসলাম, যে দলেই থাকুন না কেন, মতের ভিন্নতা থাকুক, অন্তরে ঘৃণা নয়। আসুন একজন অসুস্থ মানুষকে নিয়ে ব্যঙ্গ নয়, দোয়া করি তার জন্য হেদায়েতের শিফায়। ভাই বোনেরা, কমেন্ট করার আগে ভাবুন, আপনার শব্দগুলো কি আপনাকে একজন মুসলমানের মতো উপস্থাপন করছে, নাকি ঘৃণায় নিমজ্জিত এক মনস্তত্ত্বের পরিচয় দিচ্ছে? সম্মান দিতে না পারলে অপমান করবেন না। ভিন্নমত হোক যুক্তিতে, বিতর্ক হোক শালীনতায়। এটাই ইসলামের সৌন্দর্য। এই ভিডিওটা শেয়ার করুন, যেন যারা ট্রলের নামে ঘৃণা চড়ায় তাদের হৃদয়ে জাগে একটু বোধ, একটু লজ্জা। একটু শেয়ার করুন, কারণ ভাই হয়ে বাঁচা বিদ্বেষ চড়িয়ে নয়।